দর্শক তোমরা সবাই কেমন আছেন? মুই এখন ভালো আছি। মুই এখন চলে আসি রংপুরত সদরের জলকার এলাকাতে। আজকে মুই আপনাদের দেখামু রংপুরের আঞ্চলিক খাবার আলুর ডাল দিয়ে ডিমের তরকারি। আর সেই আলুর ডাল দিয়ে ডিমের তরকারি আজকে আমাদেরকে রান্না করে দেখাবে আশা আপু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো আপনি আপনাদের এখানে ট্রেডিশনাল খাবার আলুর ডাল দিয়ে ডিমের তরকারি রান্না করে দেখাবেন না? দর্শক, আলু দিয়ে ডিমের তরকারি কিন্তু মোটামুটি সব অঞ্চলেই রান্না করে খায়, কিন্তু অঞ্চল ভেদে কিন্তু এই রান্নার ধরনের কিন্তু একটু পার্থক্য আছে। যেহেতু এটা রংপুরের আঞ্চলিক খাবার, এই রংপুরের মানুষজন কিভাবে এই আলুর ডাল দিয়ে ডিমের তরকারি রান্না করে সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুব ভালো করে দেখবেন। আপু, প্রথমে তাহলে কি করতে হবে? প্রথমে আলুগুলো বাটনাতে দিয়ে চটকাই নিব, পুরোপুরি না, হাফ চটকাই নিব। আচ্ছা, নেওয়ার পরে ওটাতে একটু পানি ঢেলে রেখে দিব। আচ্ছা, বাটনার কথা বলছেন, এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, একটু ধরে দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, এটার কথা কি বললেন? বাটনা? আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাটনা। এটাকে কি বলে? এটা নোড়া। নোড়া। এটা হচ্ছে বাটনা, এটা হচ্ছে নোড়া। বাহ, খুবই চমৎকার। এই বাটনা দিয়ে আসলে কি কি করা যায়? এটা কি আপনাদের অঞ্চলে ট্রেডিশনাল এরকম কিছু? এখানে সব রকম ভর্তা, আবার রান্না করার সময় মরিচ বেটে এখান থেকে দেওয়া, সব রকমের ভর্তা এখানেই করা হয়। আচ্ছা, এখন হচ্ছে এটাকে চটকাতে হবে না? জি। আর দর্শক, আপনাদের বাসায় যাদের বাটনা নেই, আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়ে হচ্ছে চটকাতে পারবেন। আচ্ছা, এখন এটাতে একটু পানি ঢেলে দিব। আচ্ছা, এখন কি করতে হবে? এখন আমরা ডিমটা ভেজে নিব। ডিম ভেজে নেবেন। কতগুলো ডিম নিয়েছেন?